আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে একটি বড় ডেটা শিট নিয়ে এসেছি, যে ডেটা শিটের মাধ্যমে একটি এমআইএস রিপোর্ট বা বছর শেষে একটি বাৎসরিক রিপোর্ট অথবা বস আপনাকে বলেছে ইমার্জেন্সি একটি রিপোর্ট তৈরি করে দিতে হবে, যেখানে হাজার হাজার ডেটা আছে। সেই ডেটার মধ্যে থেকে সিলেক্টিভ কিছু বিষয়ের উপর একটা রিপোর্ট তৈরি করতে হবে। তো আজকে এমন একটা কমপ্লেক্স একটি রিপোর্ট আমি পিভট টেবিলের মাধ্যমে করে দেখাবো। তো দেখুন, আমি এই ডেটা শিটের মধ্যে মোটামুটি 1 বছরের ডেটা নিয়েছি 2020 সালের, যেখানে রিটাইলারের সহ একটা সেলসের সাথে যেগুলো ডেটাবেস জড়িত, যেটা ডেটা থাকে, সেগুলো সব কিছুই এখানে রয়েছে। তো আমি ডেটা হেডিংয়ে প্রত্যেকটা সুন্দর করে মার্ক করে নিয়েছি। তো আমি এটা এখন পিভট টেবিলে কনভার্ট করব। তো এটা আমি প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এটা আমি একটা ক্লিক করব ইনসার্টে, তারপরে পিভট টেবিল অপশানে ক্লিক করলাম। তারপরে এখানে নিউ ওয়ার্কশিট এবং এক্সিস্টিং ওয়ার্কশিট, আমি এটা নিউ ওয়ার্কশিটে নিব যাতে কাজ করতে সুবিধা হয়। দেখুন একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখানে আমি প্রথমে একটি রিপোর্ট জেনারেট করব। ধরলাম এখানে আমার যে টোটাল সেলস সেটা আমি ভ্যালুসে রাখলাম, এবং তারপরে আমি এখান থেকে প্রোডাক্ট, আমার যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো এখানে আমি রোতে রাখলাম। তারপরে আমি এখানে আরও কিছু জিনিস নেব। তারপরে আমি নেব সেলস রিজন, অর্থাৎ আমি কোন রিজনগুলোতে সেল করেছি সেগুলা আমি এটা রোতে রাখলাম। রোতে রাখার পরে আমি এখানে চাচ্ছি নেক্সট যেই এটা নিব আমি সিটিটা আমি নিলাম, সিটিটা আমি এটা ফিল্টারে রাখলাম। আমি চাচ্ছি কোন সিটিতে কি পরিমাণ সেল কোন রিজনে করেছি সেটা নিয়ে রিপোর্ট করব। এবং তারপরে ইনভয়েস ডেট, এটা অবশ্যই ডেট অনুসারে। দেখুন এই ডেট এখানে যখন কলামসে রাখলাম তখন এখানে 3টা ফাংশন আসলো, ইয়ার্স, কোয়ার্টার্স এবং ইনভয়েস ডেট। সেখানে আমি শুধু কোয়ার্টারলি আমি এটা তৈরি করবো, এই জন্য শুধুমাত্র কোয়ার্টারটা আমি এখানে দেখালাম। তো আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এবার আমি এই টেবিলটা একটু ফরম্যাটিংগুলো ঠিক করে নিব। তারপরে এখানে কিছু কাজ আছে। এখানে সিটি, যে এখানে দেখুন এখানে আমার যতগুলো সিটি আছে মোটামুটি 60টার মতো এখানে সিটি আছে। প্রত্যেকটা রিপোর্ট আমি জেনারেট করব পিভট টেবিলের মাধ্যমে, শুধুমাত্র ক্লিকের মাধ্যমে। এটাই আমার মূলত আজকের টিউটোরিয়ালের মেন লক্ষ্য। তো দেখুন এখানে কতগুলো সিটি আছে, আমেরিকার যত সব স্টেটের সিটি এখানে সব ইনক্লুডেড আছে। তো এখানে আমি যদি একটা বোস্টন নামের একটা সিটি সেখানে যদি ক্লিক করি, তাহলে সেখানকার কোয়ার্টার 1, 2, 3, 4 সেটা অনুসারে সেই সিটিতে কি পরিমাণ সেল হয়েছে সেটা এখানে দেখতে পাবো। তো তারপরে আমি এখানে ডিজাইন ট্যাবে গেলাম, ডিজাইন ট্যাবে গিয়ে আমি এখানে যেটা করব সেটা হলো যে আমি টেবুলার ফর্মে নিব। তো অ্যানালাইজ ডিজাইন ট্যাবে গিয়ে এখানে যে লেআউট আছে সেখানে আমি টেবুলার ফর্মে দিব, তাহলে এটা রিপোর্টের যেই ফরম্যাটটা সেটা সুন্দর দেখাবে। তারপরে সেল রিজন যেগুলো আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ বা নর্থ ইস্ট যেগুলো আছে, সেগুলো আমি এটাকে যদি মার্জ করি সুন্দর করার জন্য অ্যানালাইজ ট্যাবে গিয়ে এখানে অপশান আছে, এই অপশানটা থেকে অপশানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে মার্জ অ্যান্ড সেন্টার উইথ টেবিল এটা ক্লিক করে ওকে দিলাম। তাহলে দেখুন রিপোর্টের ফরম্যাটটা আরও সুন্দর হয়ে গেল, অর্থাৎ কোয়ার্টার 1, কোয়ার্টার 2, 3, 4 এভাবে ঠিক করে দিলাম। তারপরে আমি এটার ফরম্যাটটা আর একটু সুন্দর করার জন্য ফরম্যাটিংটা ঠিক করে নিলাম। তারপরে এটা হলো আমার টোটাল রিপোর্ট, এবং দেখুন এখানে গ্র্যান্ড টোটাল আছে, রো ওয়াইজ যোগ করা আছে, এটা আমি চাই না। তো আমি আবার এখানে ডিজাইন ট্যাবে গিয়ে সাব টোটালে গিয়ে তারপরে যে গ্র্যান্ড টোটালটা আছে সেই গ্র্যান্ড টোটাল থেকে এটা আমি অফ করে দিব, অর্থাৎ গ্র্যান্ড টোটাল যেই রো ওয়াইজ সেটা আমার চাই না। তাছাড়া যে সাব টোটাল যেটা আছে সেই সাব টোটালটা আমি রাখবো। সাব টোটালের রো অনুযায়ী হয়, শুধু সাব টোটাল হয়, আবার কলাম অনুযায়ী হয়। সো আমি কলাম অনুযায়ীটা এটা আমি চাচ্ছি না, সো আমি এটা অফ করে দিব বা লাগবে না। সো আমি এটা সিলেক্ট এখানে গিয়ে এই গ্র্যান্ড টোটালটা বাদ দিয়ে দিলাম। এই যে দেখুন কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4 এই চারটার শুধু দেখাবে, এবং শেষে যেই এই চারটার কোন রিজনে কী সেল হয়েছে সেটা একবারে এখানে
শো করবে। তো আমাদের রিপোর্টের কাজ মোটামুটি শেষ। এখন দেখুন সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, এই যে এখানে প্রত্যেকটা শহর আছে, এই শহরের প্রত্যেকটার রিপোর্ট যদি আমরা তৈরি করতে চাই কোয়ার্টার 1, 2, 3, 4-এ, যেমন এখানে বইজ এই সিটি আছে, এই সিটি আমি এখানে ফিল্টার করে এখানে রেখেছি। যাই হোক, এই সাব টোটালটা আমার দরকার নেই, এই জন্য আমি এটা অফ করে দিলাম, শুধু গ্র্যান্ড টোটালটা রেখে দিলাম। তো প্রত্যেকটা সিটি অনুযায়ী আমি এখানে যদি ক্লিক করি তাহলে এখানে রিপোর্ট জেনারেট হয়ে গেল, অর্থাৎ আমার সিটি অনুযায়ী যেই কোয়ার্টার অনুযায়ী সেল হয়েছে সেগুলো। তো আমি যেটা রিপোর্ট তৈরি করি তাহলে এটা প্রথমে কপি করে আমি যদি এখানে পেস্ট করি, দেখুন প্রত্যেকটা শহরের জন্য যদি আমি এভাবে একটা একটা করে পেস্ট করি তাহলে কত সময় লাগবে। আমার এখানে 60টার উপরে শহর রয়েছে, সেই শহরের প্রত্যেকটা ডেটা যদি আমি এভাবে সিলেক্ট করে পেস্ট করি তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এবং ফরম্যাটিংও দেখেন কেমন হজবরল হয়ে গেছে, এগুলো ঠিক করতে প্রচুর সময় লাগবে। কিন্তু এমন যদি হয় শুধুমাত্র ক্লিক করব আর প্রত্যেকটা শহরের রিপোর্ট প্রত্যেকটা রিজন অনুযায়ী ইন্ডিভিজুয়ালি বের হয়ে আসবে। সো চলুন দেখুন সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা আমি এখন দেখাবো। তো দেখুন এই যে অল সিটি আগে আমি একটা সিলেক্ট করে নিব, যত শহরের ডেটা আছে সব ডেটা এখানে একবারে সব দেখাচ্ছে। আর এগুলো সব সিটি, এগুলো সব সিটি যেগুলো আমি ফিল্টারে রেখেছি। এবং অবশ্যই আপনি যেই রিপোর্টটা বের করবেন সেই রিপোর্টের হেডিংটা অবশ্যই ফিল্টার কলামে রাখবেন। সো এখানে আমি অ্যানালাইজ ট্যাবে ক্লিক করলাম, তারপর যখন একটা অপশান রয়েছে, এই অপশানের এখানে ড্রপ ডাউন মেনু আছে, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে দেখুন এখানে একটা লেখা আছে শো রিপোর্ট ফিল্টার পেজ। এই যে দেখুন ফিল্টার পেজে যেই হেডিংটা থাকবে অর্থাৎ যেই কলামটা থাকবে সিটি, সেই কলামটাই আপনার এখানে রিপোর্ট জেনারেট হবে সেটা বলছে। তারপর আমি এটা ক্লিক করে দিলাম এবং দেখুন এখানে খেয়াল করবেন, দেখেন এখানে এখন ফাঁকা আছে, কিন্তু ক্লিক করার সাথে সাথে 60টার যেই শহর আছে সেই শহরের ইন্ডিভিজুয়াল রিপোর্ট জেনারেট হয়ে যাবে। ওকে দিলাম, দেখুন কাজ শুরু করে দিয়েছে। এই যে দেখুন কতগুলো রিপোর্ট, অর্থাৎ যেই সিটিগুলোর রিপোর্ট সেই প্রত্যেকটা সিটির যেই রিপোর্টটা দরকার সেই রিপোর্টগুলো ইন্ডিভিজুয়ালি মেক করে হয়ে গেল। এখন আপনি যদি এটা প্রিন্ট দেন তাহলে গোটা ওয়ার্কশিট একবারে প্রিন্ট দিবেন, দেখবেন আপনার যেই শহরের যে ডেটাগুলো আপনার দরকার ইয়ারলি কোয়ার্টারলি যা দরকার সেই অনুযায়ী আপনি সেই ডাটাগুলো পেয়ে যাবেন। তো আমি একটু সুবিধার জন্য একটু দেখিয়ে দিই। তো তার আগে এখানে ফরম্যাট যে দেখুন আমি কন্ট্রোল পি দিলাম, কন্ট্রোল পি দিয়ে দেখুন এখানে যেই শো করলে কেমন হবে সেটা এখানে একটা প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে। তো আমি এটা এখান থেকে ইন্ডিভিজুয়াল শিট না করে গোটা ইন্টায়ার ওয়ার্কবুকটা আমি এখানে প্রিন্ট দিব, সেটা আমি এখানে প্রিভিউ করার জন্য দেখছি। দেখুন এখানে 106টা পেজ আছে, 106টা পেজ আমি যদি প্রিন্ট দিই তাহলে প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ আমাকে প্রতিবার ঝামেলা করতে হবে না। তো আমি কিছু ফরম্যাটিং আছে সেগুলো ঠিক করে দিলাম পেজ সেটআপে গিয়ে। দেখুন পরের যেই পেজগুলো একটু সময় নিচ্ছে কারণ অনেক বড় রিপোর্ট এটা। দেখুন এই যে প্রত্যেকটা সিটির নাম লেখা থাকবে এবং তারপরে যে রিপোর্টটা সেটা অটো জেনারেট হয়ে যাবে। কত সুন্দর করে কাজটা হয়ে গেল পিভট টেবিলের মাধ্যমে। তো পিভট টেবিল ব্যবহারের মাধ্যমে যেই রিপোর্টগুলো আপনি যদি ইন্ডিভিজুয়াল এভাবে করতে চান তাহলে শুধুমাত্র মাউস ক্লিকের মাধ্যমে আমরা রিপোর্টগুলো করে ফেলতে পারি, যেটা মাইক্রোসফট এক্সেলের পিভট টেবিলের একটি জাদুকরি টিপস। তো দেখুন আমার রিপোর্টগুলোর যে প্রিভিউ সেটা আমি একবার চেক করে নিচ্ছি। তো আমি এটা নর্মাল ভিউতে গেলাম, এই যে দেখুন মোটামুটি যতগুলো শহর আছে প্রত্যেকটা শহরের প্রত্যেকটা রিজনে প্রোডাক্ট অনুযায়ী কোয়ার্টার 1, 2, 3, 4 সবগুলো রিপোর্ট জেনারেট হয়ে গেছে প্রত্যেকটা। দেখুন আমি একবার প্রিভিউ দিচ্ছি কতগুলো রিপোর্ট এখানে জেনারেট হয়েছে, প্রচুর, অর্থাৎ যতগুলো শহর ততগুলো। এগুলো আমাদের কি করতে হতো, এগুলো কপি করে করে পেস্ট করা লাগতো, যে রিপোর্ট করার জন্য কপি করে করে পেস্ট করা লাগতো। কিন্তু ওই যে ফিল্টারে রেখে যদি আমরা এইভাবে মাউস ক্লিকে দিই তাহলে সহজে এটা হয়ে গেল। এটা আমার ছিল অরিজিনাল ডাটা। যা হোক আমার সম্পূর্ণ কাজটা প্রায় শেষ। তো এইভাবে আমরা পিভট টেবিলের মাধ্যমে ডেটা যদি আমাদের বড় থাকে সেই ডেটার থেকে রিপোর্ট তৈরি করতে লাগলে আমরা এভাবে ফিল্টারে রেখে ইন্ডিভিজুয়ালি রিপোর্ট মাউস ক্লিকের মাধ্যমে আমরা বের করে ওয়ার্কশিটটাকে একবারে প্রিন্ট করে বের করতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং এক্সেল মজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।